মানে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে নাস্তা পানি খাই, একটু রং চা খাইতে গেছি বাজারে। তো টঙ্গের দোকান দেখতেছি আমাদের গ্রামের চাচাতো ভাইয়েরা মানে কি জানি বলা বলি করতেছে যে আমাদের শফিক দাদু নাকি স্বাধীনতা যুদ্ধে নতুন ঘোষক একজন বানাই দিছে, কর্নেল অলিকে। তো আমি ওদের কথা রিপ্লাই না দিয়ে মানে একটু ঘাটাঘাটি করলাম, শফিক দাদুর সম্পূর্ণ কথাটা শুনলাম, একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে যা বুঝলাম, শফিক দাদু একটা কথা বলতে চাইছে উই রিবেল্ট, মানে কর্নেল এই কথাটা বলেছে যে উনি বিদ্রোহ ঘোষণা করছে। উনি কিন্তু ডিসক্লেয়ার মানে দেয় নাই, উনি বলে নাই যে কর্নেল অলি মানে স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়ে দিছে। ঠিক আছে, কারণ আমার কথা হচ্ছে মানে এই যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের ওই যে লন্ডন থেকে একজন মুফতি আসছে না, বাংলার লুথার কিং। এই লুথার কিংয়ের অনুসারীরা একদম শুধু লুথার কিংয়ের অনুসারীরা শুধু একাই না, একদম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম একদম টপ টু বটন সবাই কিন্তু এটা নিয়ে অপব্যাখ্যা করতেছে, এটা নিয়ে একটা মিস ইনফরমেশন আমাদের মাঝে মানে চলাইতেছে। তো মানে এখন আমার কথা হচ্ছে মানে একটা মানে একটা 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 মানে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের যদি এরকম একটা পলিসি হয়, মানে মানে এই কথাগুলোর অর্থ যদি বোঝার সক্ষমতা না থাকে, তাহলে তো আসলে আমাদের জেনজিদের জন্য আসলে খুব মানে হতাশ করে দিচ্ছে আমাদেরকে। কারণ একটা জিনিস কি দেখেন, আমার মানে ওরা বুঝবে কেমনে রে ভাই? ওদের একদম সর্বোচ্চ নেতা যদি ইন্টার পাস হয়, তাহলে ওরা কেমনে বুঝবে যে এটার রিবেল্টের অর্থ কী আর এই ডিক্লারেশনের অর্থ কী? ওরা বুঝবে কেমনে? ওই গত কয়েকদিন আগে দেখলাম এই টাইমস ম্যাগাজিন হচ্ছে এমন একটা পত্রিকা, এমন একটা গণমাধ্যম, পৃথিবীর কয়েকটা প্রথম সারির গণমাধ্যমের মধ্যে অন্যতম গণমাধ্যম হচ্ছে এই টাইমস ম্যাগাজিন। মানে ওই যে আছে না রয়টার্স, আল জাজিরা, বিবিসি, ওদের ওদের আশেপাশে একটা হচ্ছে এই টাইমস ম্যাগাজিন। তো টাইমস ম্যাগাজিন কী পোস্ট করছে তারেক রহমানকে নিয়ে, বা তারেক রহমান কি আমাদের বাংলার লুথার কিং, ওনাকে একদম পচাই দিছে, খাম্বা টাম্বা বইলা একদম পচাই দিছে, মানে পচানির একদম মানে নর্দমার ডাস্টবিনের মতো এরকম একটা অবস্থা করে দিছে। এই পোস্টটা একদম ওদের মানে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একদম বটন পর্যন্ত সবাই এটা শেয়ার দিতেছে, মানে একদম মানে বাহবা দিয়ে শেয়ার করতেছে, লাভ রিক দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে, মানে একদম ফেনাফেনা করে লইতেছে। আর আমার কথা হচ্ছে মানে ওরা যদি এই ন্যূনতম ইংরেজিটা বোঝার সক্ষমতা না থাকে, ওরা যদি এই সামান্য ইংরেজিতে না বুঝে, তা আসলে তো আমাদের জন্য খুব লজ্জাজনক। আমরা যে জেনজিরা ভবিষ্যতে রাজনীতি করব, মানে এখন বাংলাদেশের প্রথম সারির প্রথম একদম জনপ্রিয় একটা দলের মানে রাজনীতিবিদদের যদি এরকম একটা পলিসি হয়, এরকম যদি মেন্টালিটি হয়, মানে এরকম মানে এই কি বলতাম মানে এত গণ্ডমূর্খ গবেট ব্রেনলেস মানুষ যদি ওদের মানে টাইপের মানুষ যদি ওদের রাজনীতি করে, তাহলে মানে আমাদের জেনজিরা বিএনপি কেন করবে? হ্যাঁ, বা ওদেরকে কেন ভোট দিবে? আমার কথা হচ্ছে এই 12 ফেব্রুয়ারি ওদেরকে কেন ভোট দিবে? তো এটা আজকে এই পর্যন্ত থাক, অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।